আবারও ভাঙড়ে আইএসএফে ভাঙন। বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে বেশ কয়েকজন আইএসএফ নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। ভাঙড় 2 নম্বর ব্লকের জয়পুরের একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন শওকত। সেখানেই শওকতের হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইএসএফ এর নেতাকর্মীরা। ঘরের ছেলে ঘরে ফিরছে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক। আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক জয়নিংটা লোক দেখানো বলে কটাক্ষ করেন। দেখুন, দুটো বিষয়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আবার অন্যদিকে আইএসএফের অনুন্নয়ন। মানুষের তফাৎটা বুঝতে পেরেছে, ফলে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এটুকু উপলব্ধি করেছে যে যদি ভাঙড়ের উন্নয়নটা করতে হয়, ভাঙড়ে যদি শান্তি ফেরাতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সেই কারণে আজকে শুধু এই জয়পুর নয়, শুধু চালতাবেড়িয়া নয়, গোটা ভাঙড় জুড়ে সাধারণ আইএসএফের যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এই যে কর্মী সম্মেলন একের পর এক, এটা কি বিধানসভার অগ্রিম প্রস্তুতি? নিশ্চিতভাবে। দেখুন, কোনো যাত্রা করতে গেলে তার আগে রিহার্সেল দরকার হয়। তা আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো মিশন 2026। এই 2026কে সামনে রেখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি। যতদিন না, যেদিন পর্যন্ত না ভোট হবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাঙড় জুড়ে চলবে এবং লক্ষ্য হলো বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙড় থেকে জব্দ করা। সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। দেখেন, ওই সমস্ত লোক দেখানি জয়েন্ট আমরা 2021 থেকে, যে সময় আরাবুল ইসলাম কাইজার আহমদ ভাঙড়ের দায়িত্ব ছিল, কখনো 10,000 কখনো 12,000, তারপর 23-এর পর থেকে তো ওরা বারে বারে দাবি করেছে ভাঙড়ে আইএসএফ বলে কোনো জিনিস নেই। তাহলে ফের জয়েন্টটা কাদেরকে করাচ্ছে? অর্থাৎ এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মীদেরকে কোনো রকম ভয় দেখিয়ে মনোবল দুর্বল করে আগামী দিন তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিততে পারবে না। স্বাগত জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে। আমাদের এই এলাকার যারা নেতৃত্ব আছে তাদেরকে যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা দিয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন, এটা আমরা আবেদন করছি। আর বিশেষ করে আমাদের ওইদুল আছে, ওইদুলের পঞ্চায়েত সমিতির মধ্যে আমি ওইদুলে এই অঞ্চলের দায়িত্বে আছেন যে পঞ্চায়েত সমিতি, তাকে বলবো যে যারাই আমাদের দলে আসবে, একটা সময় সবই তৃণমূল কংগ্রেসটা করত, মাঝখানে ভুল বুঝে আইএসএফে চলে গিয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরছে, তাদের প্রত্যেকে আন্তরিকভাবে তাদেরকে বুকে টানতে হবে, তাদের সকলকে নিয়ে কাজ করতে হবে। এটা শুধু চালতাবেড়িয়া না, গোটা ভাঙড় জুড়ে আমাদের এই কাজ গত কমাস চলছে এবং আগামী দিনেও চলবে। ধন্যবাদ।